আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতেমা ব্লগ। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোট বাচ্চাদের জন্য মজাদার ও পুষ্টিকর মুরগির মাংসের রেসিপি। ছোট বাচ্চাদের জন্য প্রোটিন জাতীয় খাবার খাওয়ানো খুবই দরকার, আর মুরগির মাংসে রয়েছে অনেক পরিমাণে প্রোটিন। তাই চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ রেসিপিটা। বাচ্চারাও মুরগির মাংস খেতে খুবই পছন্দ করে। মুরগির মাংস রান্না করার জন্য এইখানে আমি ব্রয়লার মুরগি কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, আদা রসুন বাটা আর 2টো দারুচিনি। এটা যেহেতু বাচ্চাদের জন্য রান্না করা, তাই এখানে আমি আদা রসুন বাটা খুবই অল্প পরিমাণে নিয়েছি। আর আমার গরম মশলাগুলো জিরের সাথে গুঁড়ো করা আছে। প্রথমেই এইখানে একটি কড়াইয়ে 1 টেবিল পরিমাণ তেল দেওয়ার পরে তেলটা গরম হলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে রান্নার সাদা সয়াবিন তেলটা ব্যবহার করেছি। বাচ্চাদের খাবারে তেলের পরিমাণটা একটু কম হলেই ভালো হয়। আমার বাচ্চার জন্য যেভাবে ঘরোয়াভাবে রান্না করি সেভাবেই রান্না করছি। পেঁয়াজ কুচিগুলো একটু লালচে ভাব নরম হয়ে গেলে এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটাগুলো পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে ভেজে নেব, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধ না থাকে। আর দিয়ে দিব সাথে 2টো দারুচিনি। বাটা মশলাগুলো একটু ভাজা হলেই দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর একটু নেড়ে দিয়ে দিব অন্যান্য মশলাগুলো। এখানে আমি দিয়েছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এখানে মরিচটা আপনারা কম বেশি দিতে পারেন। এখন মশলার মিশ্রণগুলো ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। আবার খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো নিচে থেকে পড়ে না যায়। ছোট বাচ্চারা মুরগির মাংস খেতে খুবই পছন্দ করে। বাচ্চাদের জন্য ব্রয়লার মুরগির মাংসটাই বেস্ট। এটা নরম থাকে আর তারা সুন্দরভাবে খেতেও পারে। মশলাগুলো কষানো হলে দিয়ে দিব মুরগির মাংসগুলো। চেষ্টা করবেন বাচ্চাদেরকে মুরগির মাংসের রানের পিসগুলো খাওয়ানোর জন্য। এগুলো একটু নরম থাকে আর বাচ্চারা সুন্দরভাবে দৌড়েও খেতে পারে। ব্রয়লার মুরগিতে যেহেতু আস্ত একটা গন্ধ থাকে, তাই আমি মশলার মধ্যেই এগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। মুরগির মাংসগুলো মশলায় ভাজার পর এখন দিয়ে দিব অল্প পরিমাণে পানি। এখন আমি আবার মুরগির মাংসগুলো ভালোভাবে পানির সাথে কষিয়ে নেব। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি মুরগির মাংসগুলো এপিঠ ওপিঠ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ভেজেছি, আর এটাও খেয়াল রাখতে হবে যাতে নিচে থেকে পুড়ে না যায়। ভাজা শেষ হলে এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণের পানি। এতটুকু পানি কিন্তু অবশ্যই দিতে হবে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি অল্প পরিমাণে ঝোল রাখবো, তাই আমার পানির পরিমাণটাও একটু বেশি নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর সাথে অন্যান্য গরম মশলাগুলো গুঁড়ো করা আছে। এখন ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব। 6 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। ফিরে আসছি 6 মিনিট পর। এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে, যাতে করে মাংস ভালোভাবেই সিদ্ধ হয়। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে 6 মিনিটের জন্য রান্না করে নেব। ফিরে আসছি 6 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। এখানে আমি একটু ঝোল রাখবো। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আপনাদের একটি লাইক শেয়ার কমেন্টে আমি পরবর্তীতে ভিডিও বানাতে আরও উৎসাহ পাই। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাসায় এটা ট্রাই করে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। চেষ্টা করবেন একটু ঝোল ঝোল রাখার জন্য। বাচ্চাদের জন্য মুরগির মাংসের ঝোল খুবই উপকারের। আজকে এই পর্যন্তই থাকবে, দেখা হবে অন্য ভিডিওয়ে। আসসালামু আলাইকুম।